বেগুন আর টমেটো এখানে ভেজে নিচ্ছি, সাথে রসুনগুলো দিয়ে দিয়েছি, ভর্তা করব। এই ভর্তাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এরপর রুই মাছ রান্না করব এখানে। তো এখানে আমি আজকে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে রান্নাটা করব। আর আজকে আমার ভাই আসবে বিদেশ থেকে 3 বছর পর। তো ভাইয়ের জন্য পিঠা বানাবো, এর কারণে রান্নাবান্নাগুলো একটু দ্রুতই সেরে নিচ্ছি সকাল সকাল। একে আবার সবাই মিলে এয়ারপোর্টে আনতেও যাব। এদিক দিয়ে আমার ভাবি, ভাইয়ের ছেলেরা সবাই চলে এসেছে। তো সবার জন্য এই তো দুপুরে আজকে রান্না করেছি। এখানে মাছ রান্নাটাও করে নিলাম। আজকে ভর্তা, ভাজি আর মাছ আর মুরগির মাংস এগুলাই রান্না করব। মাছটা হয়ে আসলে উপরে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এবার মুরগিটা রান্না করে নিব। তো মুরগি রান্নার জন্য আমি এখানে কড়াইতে তো আজকে সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিলাম। এরপর কিছু আস্ত মশলা দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর এখানে সব রকম মশলা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মুরগিটা আগে থেকে আমি লেবু, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। তো এরপর এই যে মুরগিটা দিয়ে দিলাম। এখন মুরগিটা ভালো মতো কষিয়ে নিব। আর ছোট দেশি আলু দেবো এর ভিতর। তো আমি আলুটা সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি। এই আলু দিয়ে মুরগি রান্না বা মাছ রান্না যে কোনো রান্না করলে কিন্তু আলুটা খেতে অনেক ভালো লাগে। তো এই যে এখন ভালো মতো মাংসটা কষিয়ে এরপর এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিব। কষানোটা হয়ে গেছে, এবার আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। তো এই যে ঝোলটা বলকে এসে গেছে। এখন আরেকটু রান্না করে নামিয়ে নিব। এরপর এর ভিতরে আমি জিরা গুঁড়া আর একটু মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই যে এই ছিল দুপুরে রান্নাবান্না আজকে। তো এখানে প্রথমে তো মুরগির মাংস, এরপর এখানে এই যে রুই মাছ রান্নাটাও কিন্তু হয়ে গেছে। সাথে এই যে বেগুন টমেটো ভর্তা করে নিয়েছি, লাল শাক ভাজি আর ঢেঁড়স ভাজি, সাথে ছিল পাতলা ডাল। যেহেতু আজকে জার্নি করে আসছে সবাই, এর জন্য কোনো ভারী খাবার রান্না করিনি। এইগুলো সাধারণ খাবারই আজকে দুপুরের আয়োজনে করে নিলাম। রান্নাবান্না শেষ করে এখন এই তো পিঠা বানিয়ে নিব। তো আমি এখানে দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম আর খেজুরের গুড়টাও। তো দুধ আর খেজুরের গুড় একসাথে করে রসটা বানিয়ে নিলাম। আর এই দিক দিয়ে এখন পিঠাগুলো একটা একটা করে বানিয়ে নিব। পিঠাটা ভাই অনেক পছন্দ করে, এর কারণেই আমি বানালাম। তো গরমের দিনে পিঠা কেমন হবে জানি না। তো আসলে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, একদম ভিজে খুব সুন্দর নরম তুলতুলে হয়েছিল। সবাই অনেক মজা করে খেয়েছে। তো এই যে পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর এই যে হয়েছে। তো পিঠাগুলো এখন একটা একটা তুলে এরপর দুধে ভিজিয়ে দিব। এই যে পিঠাগুলো আমি এখন গরম অবস্থায় রসে ভিজিয়ে দেবো, এতে করে খুব সুন্দর ভিজে যাবে। তবে এই তো পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল। তো এই যে পিঠার দেখুন একটু পরেই কিন্তু রসগুলো টেনে নিয়েছে, কারণ পিঠাগুলো খুব সুন্দর ভিজে গেছে। তো এই যে পিঠাগুলো বানানো আমার শেষ। তো আপাতত আজকের মতো রান্না বান্না শেষ। এরপর চলে যাব ভাইয়াকে আনতে। এরপর সবাই মিলে এই তো বেরিয়ে গেলাম ভাইয়াকে আনার জন্য এয়ারপোর্টে। তো আমাদের বাসা থেকে তো এয়ারপোর্ট অনেকটাই কাছে। তো এই যে এখন সিএনজিতে করে চলে যাব সবাই। সবাই তো অনেক খুশি, খুব ভালো লাগছিল আসলে অনেক দিন পর ভাইকে দেখতে পাবো। এই তো বিমানবন্দরের ভিতরে চলে আসছি। আর সবার ভিতরে খুশিটাও বেরিয়ে গেছে। আমার মেয়ে এবং আমার ভাইয়ের ছেলেরা তো অনেক খুশি। আর ছোট ছেলের সাথে তো এবারই আমার ভাইয়ের প্রথম দেখা হবে। অনেক ভিড় ছিল বিমানবন্দরে। এসে দেখছি আমরা প্রথমে টার্মিনাল 2-তে গেছি, পরে দেখছি যে না 2-তে না, আমাদের টিকিটে 1-এ ছিল। তো এরপরে 1 নাম্বার টার্মিনালে চলে এসেছি। তো এখানে এসে তো এই যে আমার ভাইও বের হয়ে গেছে। বাচ্চারা তো খুবই খুশি, আয়রামণি তার মামাকে পেয়ে, আর আমার ভাইয়ের ছেলে নূরবাবু সে তার বাবাকে পেয়ে। আর এই যে ছোট পিচ্চি জারিফ, এর সাথে এবারই তার বাবার প্রথম দেখা। আর আমার ভাইও তো সবাইকে পেয়ে অনেক খুশি। তো বাচ্চারা এই যে এখন এয়ারপোর্ট থেকে একটু বের হয়ে পানি খাচ্ছিল। তো আমাদের এই যে উবারও চলে আসছে, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে আমরা এখন সবাই মিলে গাড়িতে উঠে যাব। তো বাচ্চারা এই তো পানি খাচ্ছিল এখানে, আর অনেকটাই গরম ছিল। অবশ্য দুপুরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তারপরেও আবার গরম শুরু হয়ে গেছে। তো এই যে আমরা সবাই মিলে গাড়িতে গল্প করতে করতে যাচ্ছি। আজকের ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।